বন্ধুরা নমস্কার। বিষয় বাহিরের রূপ। বন্ধুরা, আমরা বহু মানুষ অন্যের বাইরের পোশাক পরিচ্ছদ রূপ দেখে বা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাকে বিচার করে বসি। কেউ কেউ আবার এক কথায় তার চারিত্রিক অবস্থানটি আমরা প্রতিষ্ঠা করে ফেলি। বন্ধুরা, একটি কথা আছে, প্রচলিত কথা, চকচক করিলেই সোনা হয় না। আরেকটি এর বিপরীত কথা আছে এরকম, ছাই চাপা আগুন। বন্ধুরা, এরকম একটি ছাই চাপা আগুনের একটি ঘটনা আমাকে এক ভদ্রলোক শুনিয়েছিলেন। আমি তার সঙ্গে বিদেশে ট্যুরে ছিলাম। আমি শোনার পরে এই বাহিরের রূপ আর অন্তরের রূপ আমাকে উনি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তিনি এরকম বলেছিলেন যে হয়তো সম্ভবত তারই অফিস টফিসে হবে বা অন্য কোনো অফিসের একটি সত্য ঘটনা আর কি, খুব শিক্ষামূলক এবং ভাববার বিষয়। একটি মেয়ে সেই অফিসে প্রায় বছর 3 ধরে চাকরি করছিলেন। একেবারে সাদা মাটা মেয়ে, কোনো সাজ পোশাকও তার ছিল না, এবং ওই নখে যে নেল পালিশ দেয় এসবও ছিল না, সাজতেন না, খুব সাদা সিধে একেবারে। বেশিরভাগ সময় শাড়ি পরেই সে আসতো, অথবা কখনো কখনো সালোয়ার কামিজ, একটা সামনে ওড়না, অতি সাদা মাটা। এর ফলে কি হয়েছিল, ওই অফিসের অন্যান্য যারা ধূপধরস্থ থাকতেন বা সো কল্ড স্মার্ট, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে খুব একটা পাত্তা দিত না, খুব আন্ডার এস্টিমেট করত। ভাবতো গরিব ঘরের মেয়ে, এর কাছ থেকে শেখার কিছু নেই। আর মেয়েটি চুপচাপই থাকতো, অফিস যেত কাজের জন্য, ব্যাস কাজ শেষ, বাড়ির জন্য রওনা হয়ে যাওয়া। ক্লারিক্যাল কাজ করতেন মেয়েটি। এখন এই সাদামাটা থাকার ফলে কি হয়েছে, কেউ তার দিকে নজর দিত না, তার সঙ্গে এমনকি বাক্যালাপও করতো না অনেকে। কি জানি, এইটাই হয়তো তার জীবনে বিরাট একটা আশীর্বাদ স্বরূপ এসেছিল। তো মেয়েটিকে যখন এরকম সবাই একটু তুচ্ছ তাচ্ছিল্য করতো, তার প্রতি কোনো নজর ছিল না, সেরকম তাকে পাত্তাই দিত না। আমরা খুব চলিত কথায় বলি, পাত্তাই দিত না কেউ। সেই মেয়েটি একদিন অফিসে এসে ওর যে ইমিডিয়েট বস আছে তাকে বলল, এরকম স্যার, আমি আর চাকরিটা করতে পারছি না। তো ভদ্রলোক খুব অবাক হয়নি যেমন, আবার তেমনই একটু কৌতূহল ছিল, কেন সে চাকরি ছেড়ে দেবে কেন? এত গরিব ঘরের মেয়ে, যে কটা টাকাই বেতন পাক, আজকাল এটাই বা কম কি? সে জিজ্ঞাসা করলো কারণটা কি। বললো, আমি লিখে দিচ্ছি। আমি আমার রেজিগনেশন আমি লিখে দিচ্ছি। ঠিক আছে। তো রেজিগনেশনটা সে দিল যে ব্যক্তিগত কারণে সে
চাকরিটি আর করতে পারছে না, তার যেন রেজিগনেশন উইথ ইমিডিয়েট ইফেক্ট যেন গ্রহণ করা হয়। তো ওর বোধহয় চুক্তিতে এরকম ছিল মাসখানিক আগে নোটিশ দিতে হয়, কিন্তু সে মেয়েটি অনুরোধ করলো যদি আমাকে 2-3 দিনের মধ্যে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, রেজিগনেশনটি অ্যাকসেপ্ট করে, তার খুব ভালো হয়। তো ঠিক আছে, ওই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দেখছি বড় সাহেবের সঙ্গে কথা। বড় সাহেব মানে ম্যানেজিং ডাইরেক্টর, এমডি। তো তুমি পরশু দিন পর্যন্ত তো আসো কাজে। এবার ওই পরশু দিন মানে তার ইচ্ছে মতো লাস্ট দিনটিতে সে যখন গেল, তা ঢুকতেই তাকে বললো যে তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে, তো বড় সাহেব এগ্রি করেছেন, তোমার রেজিগনেশন তৈরিও, তুমি যখন খুশি যেতে পারো। তো তবে বললো না, আমি আজকে সারাদিন আমি কাজ করে যাব। কিন্তু মেয়েটি কিন্তু ভীষণ সিনসিয়ার ছিল, যেটুকু কাজ তাকে দেওয়া হতো একেবারে সিনসিয়ারলি নিষ্ঠার সঙ্গে কাজ করত। কাজেই তার বস বা উপরমহল তার উপর অখুশি এরকম ব্যাপারটা ছিল না, কিন্তু কেন জানি না অফিসের পরিবেশটা এরকম, সাদাসিধে থাকতে বলে তাকে খুব একটা পাত্তা দিত না। তো সেকেন্ড হাফে কি জানি কি হলো, তো এমডি সেরকম ডেকে পাঠালো কয়েকজনকে, যেরকম তো 3 বছর 3.5 বছর ছিল, জাস্ট একটা টি পার্টি আমার চেম্বারে অ্যারেঞ্জ করো, এটাকে একটা গিফট আর একটা টি পার্টি দিয়ে ওকে বিদায় সম্ভাষণ জানিয়ে দাও। এমডি যে কেন ওই দিন এত ভালো মুড ছিল কে জানে, ভগবানের লীলা। অত ব্যস্ত মানুষ, আর একেবারে সরাসরি তার ইচ্ছে হয়েছে তাকে একটা টি পার্টি দিয়ে তাকে বিদায় সম্ভাষণ করবেন। যাই হোক, সেই অনুষ্ঠানটি এরকম কিছু ওর ইমিডিয়েট বস আর এমডি, ওর সঙ্গে আরও কয়েকজন স্টাফ, আর ওই মেয়েটির সঙ্গে যারা কয়েকজন কাজ করতো তারা এরকম তাদের ডেকে পাঠালো। তো এমডি প্রথমে জিজ্ঞাসা করলেন যে যেহেতু অমুক তার ব্যক্তিগত কথা বলেছে, আমি ওই জন্য আমি জানতেও চাইব না যে কেন সে ছাড়লো বা কিছু, হয়তো তার পছন্দ হচ্ছে না, বা হয়তো বেটার কোথাও কিছু পেয়েছে, অথবা তার হয়তো বিয়ে শাদির হয়তো কথা হচ্ছে, এই জন্যই হয়তো সে করতে চাইছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো, ওর কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি, ওর যে ইমিডিয়েট বস, যে ও খুব ভালো কাজকর্ম করেছে, খুব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে। আমি এটা শোনার পরে আমি তখন বললাম যে ওকে একটা বিদায় সম্ভাষণ দেওয়া হবে, সেই জন্য আমি ডেকে পাঠিয়েছি। তো ও চলে গেলে হয়তো আমাদের একটু অসুবিধাই হবে। যাই হোক, ওর ভালো হোক, মঙ্গল হোক। কিন্তু আমি একটা কৌতূহল চেপে রাখতে পারছি না, যদিও মনে করে ও চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ কি, ও জানে ওর ভাষণে যেন একটু সেটা উল্লেখ করে। তা আর কেউ কিছু বললো না। তখন মেয়েটি দাঁড়ালো। মেয়েটি প্রথমেই শুরু করলো এরকম, যেহেতু এখানে কয়েকজন বাংলা জানেন না, তাই আমি বাধ্য হয়ে ইংরেজিতেই আমার ভাষণটি রাখব। তারপর শুরু করলো, সে ইংরেজিতে অ্যাড্রেস করলো, সবাই ওর মুখের দিকে তাকালো। তার যে উচ্চারণ ইংরাজি, তার যে সেন্টেন্স, ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সে যেভাবে তার কৃতজ্ঞতার কথা জানালো, ও বলল আজকে আমার এই অফিসটার জন্যই হয়তো আমি এই সুযোগটা পেয়েছি। আমি উল্লেখ করছি কী সুযোগ, এবং এই জন্য আমি এই অর্গানাইজেশনটার প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। প্রত্যেকের যে ভালোবাসা, শুভেচ্ছা আমি মাথায় নিয়ে যাচ্ছি,
আমি বিশ্বাস করি আমার আগামী চলার পথ আরও মসৃণ হবে। বললো, আমি স্যারের মানে এমডি তাকে মান্যতা দিয়ে আমি আজকে জানাচ্ছি আমি কেন চাকরিটি ছাড়ছি। আমি এই চাকরির সঙ্গে গত 3 বছর ধরে আমি ইউপিএসসির জন্য আমি তৈরি হচ্ছিলাম। তো ভগবানের কৃপা, আপনাদের সবার শুভেচ্ছা আশীর্বাদ, আমি ফাইনালি সিলেক্টেড হয়েছি আইএএস ক্যাডারে। আমার আগামী সপ্তাহে আমার রিপোর্টিং টাইম। এইটি শোনার পরে এমডি একেবারে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। আর ওকে দেখা দেখি সবাই, যে মেয়েটিকে আন্ডার এস্টিমেট করতো সবাই, পাত্তা দিত না, সেই মেয়েটির ভেতরে এরকম ছাই চাপা আগুন। সে 3 বছর ধরে এই চাকরির সঙ্গে সঙ্গে সেই ইউপিএসসির তৈয়ারি করছিল এবং সে ফাইনালি 3 বছর কঠোর পরিশ্রমের পরে আইএএস ক্যাডারের জন্য ফাইনালি সিলেক্ট হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে সে জয়েন করতে যাচ্ছে। এমডি কি করলো জানেন? রতন চেনে দাঁড়িয়ে তাকে একটি স্যালুট করলো, তারপর তার হ্যান্ডশেক করলো এবং তাকে ম্যাডাম বলে সম্বোধন করলো। সবাই এরকম দাঁড়িয়ে একেবারে স্ট্যান্ডিং ওভেশন। বন্ধুরা, ওই জন্য ছাই চাপা আগুন। মানুষের বাইরে রূপ দেখে বোঝা যায় না। আমরা তো বেশিরভাগ মানুষ বাইরে ঠাট বাট পোশাক পরিচ্ছদ দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে যাই। যা নয় তাই হয়তো ভেবে বসি। আবার এরকম যারা দিনহীনের মতো থাকে অতি সাধারণভাবে, তাদের আমরা কতভাবেই না আন্ডার এস্টিমেট করি। মানুষের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সততা মানুষকে যে কোথা থেকে কোথায় তুলে দিতে পারে, এটি তার একটি জ্বলন্ত প্রমাণ। ভদ্রলোকের এই ঘটনাটি শোনার পর আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। ওই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা।